আজকে জেলা প্রশাসনকে বলতে চাই, কিভাবে জামাতের নেতারা বলে যে তাদের বিজয় সুনিশ্চিত। আইডি কার্ড আপনাদের কাছ থেকে যারা নিয়েছে, স্বাক্ষর নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, তাদের বাড়িতে যে যাবেন, না দিলে 999-এ ফোন দিবেন। আজকে নির্বাচনকে সামনে রেখে লীলা খেলা শুরু করছে। আপনাদের অপকর্মের জবাব এই বালিয়াডাঙ্গার মা বোনেরা 12 তারিখে ভোটের ব্যালটের মাধ্যমে। আর আমাকে বলছেন বেপর্দা লতিফ সাহেব, আপনার মেয়ে যেটা সিটি কলেজে চাকরি করে উনি কেমন পর্দানশীল। এইটা নবাবগঞ্জের লোকেরা সিটি কলেজের লতিফ সাহেবের মেয়েকে দেখে আসবেন। গায়ে মানে না, আপনি বড় মাছের গন্ধ শুনে বিড়াল শুধু ঘুরঘুর 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 করে। এর নাম হচ্ছে লতিফুর রহমান। নিজের পাছায় দোষ, অন্যের বদলা নিয়ে যাচ্ছে পাছা পরিষ্কার করতে। আরে নিজের ইমান পরিষ্কার করেন, জবান করেন, চোখ করেন, তারপরে আমাকে হেদায়েত করতে আসবেন। তার আগে কিন্তু না। আজকে যখন ধানের শীষের ব্যাপক জোয়ার, ওদের তখন মাথা খারাপ হয়ে গেছে। ওরা তখন কিভাবে এই জোয়ারকে নষ্ট করবে সেই চেষ্টা করছে। তারা আবার কি বলে যে তাদের বিজয় নাকি সুনিশ্চিত। আজকে প্রশ্ন করতে চাই, তাহলে কি 2008 সালে ফরম্যাটের ভোট করবেন নাকি যে আপনাদের বিজয় সুনিশ্চিত? আজকে জেলা প্রশাসনকে বলতে চাই, কিভাবে জামাতের নেতারা বলে যে তাদের বিজয় সুনিশ্চিত। আমি তো বলতে পারি না 4বার 5বার নির্বাচিত হওয়ার পরও যে বিজয় সুনিশ্চিত। আল্লাহ যদি ভাগ্যে রাখে, জনগণ যদি ঠিকঠাক মতো ভোট দিতে পারে, ভোটের রেজাল্টে আল্লাহ যদি জিতায়, তখন বুঝবো আমি জিতলাম। সুনিশ্চিতের গ্যারান্টি আছে, আর অনিশ্চিতের কোনো গ্যারান্টি কি আছে? নিরপেক্ষ নির্বাচন চাই। ডিসি সাহেব, এসপি সাহেব কিভাবে বলে তাদের বিজয় সুনিশ্চিত? এর রহস্যটা কি? ওই গ্রামীণ ব্যাংকের চাকরি করত সাব্বির, আজকে ইউনুসের এপিএস, আর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা মাহবুব স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস কোন নির্লক্ষ্য করছেন? অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। মা বোনেরা ঝাঁটা আর পুরুষ লোকেরা ইমান নিয়ে ভোট কেন্দ্রে যাবে সকাল 8টায়। তারা ভোট দিয়ে নির্বাচিত করে তারপরে চিন্তা করবে যে নির্বাচিত সঠিক ভোট হলো না বেঠিক ভোট হলো। তার আগে আপনি বলছেন আপনার বিজয় সুনিশ্চিত। আমি তো বলতে পারি না। আর একটা কথা বলেছে জামাত ইসলামের, যে আমি না চলে গেছিলাম ভাত পাইনি, ওখানকার মানুষ আমাকে তাড়াইছে। লালপুরে বাপের বাড়ি গেছি, ভাত পাইনি। অবশেষে 3 দিন আগে আমি চাঁপাইনবাবগঞ্জে আসছি। আমি স্পষ্ট করে বলি, না চলে আমি 91 সাল থেকে নমিনেশন চাই। হারুন এমপিকে নমিনেশন দেওয়ার কারণে আমাকে অদ্যাবধি আমার দল এক পরিবার থেকে 2 জন দিবে না এক জেলায়, তাই আমাকে দেয়নি। 18 সালে আমি লালপুরের বাগাতিপাড়া উপজেলা থেকে আমি নমিনেশন চেয়েছিলাম, তখন ফজলুর রহমান পটল সাহেবের স্ত্রীকে দিয়েছে। এবার আমি 2টো সিট থেকে নমিনেশন চেয়েছি। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে একই পরিবারে 2 জনকে নমিনেশন দেবে না। সেটা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত। তোমরা জামাতে ইসলামের কে? আমি যদি এখনো মনে করি নাচল ভোলাহাটের মাটিতে স্বতন্ত্র ভোট করব, ইনশাল্লাহ আমি বিজয় হতাম। কিন্তু তোমরা যে হারুনের রশিদের সুতা কাটবা, এই সুতাটা তো আমি কাটতে দিতে পারি না। এই সুতা কাটতে দিব না জন্য আমি কোন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী। আমি পাপিয়া, জিতার মতো যোগ্যতা থাকার পরও, মাঠে ঘাটে আন্দোলনে ভূমিকা থাকার পরও, পার্লামেন্টে ভূমিকা রাখার পরও আমি নিজেকে সামাল দিয়েছি, স্বতন্ত্র ভোট করিনি। ধানের শীষ প্রতীকের নির্বাচন, মা বোনেরা, আমি সেদিন বলেছিলাম আইডি কার্ড আপনাদের কাছ থেকে যারা নিয়েছে, স্বাক্ষর নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, তাদের বাড়িতে যে যাবেন, না দিলে 999-এ ফোন দিবেন। আপনারা যাবেন, না দিলে 999-এ ফোন দিবেন। 999-এ কেন ফোন দিবেন সেই কথাটাও বলে রেখেছি। ছাত্রী সংস্থার রাকসুর এক মেয়ে বলছে, পাপিয়াপা আমি আসছি, ওয়েলকাম। আমি যেমন প্রকাশ্য দিবালোকে রাজনীতি করি,
তোমরাও করো, এটাই আমি চাই। ওই গুপ্ত হবা, বর্ণ হবা, এইসব আমরা চাই না।